গুড ফ্রাইডে নামটা তো আমরা সবাই শুনেছি, কিন্তু কখনো কি মনে হয়েছে যে দিনটা আসলে কষ্ট, ত্যাগ আর মৃত্যুর, সেই দিনটা গুড বা শুভ কি করে হয়? এটা তো একটা বিরাট প্রশ্ন, তাই না? আসলে এর উত্তরটা হলো, এখানে গুড মানে কিন্তু খুশি বা আনন্দ নয়। এর মানেটা অনেক অনেক গভীর। এর মানে হলো পবিত্র, মহৎ আর মানুষের জন্য যা ভালো, যা কল্যাণকর। আর মজার ব্যাপার হলো, এই গভীর অর্থটা আমরা শুধু এক জায়গায় নয়, বরং 4টি মহান জ্ঞানের উৎসে খুঁজে পাই। চলুন আজ সেই যাত্রাতেই বের হওয়া যাক। তো প্রথমে আমরা দেখব বাইবেলের শিক্ষাকে। এখানে আমরা ত্যাগ আর ক্ষমার এক অসাধারণ গল্প পাই। খ্রিস্টীয় বিশ্বাস যা বলে তা হল যীশুখ্রিস্টের এই আত্মত্যাগটা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নয়। এটা ছিল মানবজাতির ভালোর জন্য তার নিজের ইচ্ছায় বেছে নেওয়া একটা পথ। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ওই চরম কষ্টের মুহূর্তেও, জীবনের একেবারে শেষ লগ্নেও তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন বাইবেলের চোখে গুড বা শুভ হওয়ার মানেটা কি। এর মানে হল নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেওয়া আর কোনো শর্ত ছাড়াই ক্ষমা করতে পারা। এটাই তো মহত্বের আসল পরিচয়। কিন্তু এই যে ত্যাগের কথা, এটা কি শুধু এক জায়গাতেই বলা আছে? একদমই না। চলুন এবার আমরা গীতার দিকে তাকাই। গীতা আমাদের শেখায় নিঃস্বার্থ কর্মের এক নতুন পথের কথা। একবার ভাবুন সেই দৃশ্যটা, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র, অর্জুন একদম কিংকর্তব্য বিমূঢ়। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিলেন? বলেছিলেন, তোমার কাজ শুধু কর্ম করে যাওয়া, ফলের চিন্তা করা তোমার কাজ নয়। ভাবা যায় এই একটা লাইনের মধ্যে গীতার কত বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। এটাকেই বলে নিষ্কাম কর্ম, মানে ফলের আশা না করে শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়া। গীতা বলছে এটাই হলো সবচেয়ে বড় গুণ। আর খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু গুড হওয়ার মানেটা ব্যক্তিগত লাভ ক্ষতির অনেক ওপরে। বেশ, নিঃস্বার্থ কর্ম তো বুঝলাম, কিন্তু যদি সত্যের জন্য লড়তে হয় তখন? এর সবচেয়ে শক্তিশালী উদাহরণ আমরা কোথায় পাই বলুন তো? ঠিক ধরেছেন, মহাভারতে। মহাভারতের যুদ্ধ তো আসলে শুধু দুটো পরিবারের লড়াই ছিল না, তাই না? এটা ছিল ধর্ম আর অধর্মের লড়াই, ন্যায় আর অন্যায়ের সংঘাত। ভাবুন তো একবার অর্জুনের কথা। সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তাকে নিজের আত্মীয়, নিজের গুরুদের বিরুদ্ধেই অস্ত্র তুলতে হয়েছিল। কি কঠিন একটা পরিস্থিতি! তাহলে মহাভারত থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে আসল গুড কাজ হল পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন, সত্য আর ন্যায়ের পক্ষে সবসময় শক্ত হয়ে দাঁড়ানো। তো আমরা দেখলাম ত্যাগ, নিঃস্বার্থ কর্ম আর সত্যের জন্য লড়াই। এরপর আসে চতুর্থ আর শেষ স্তম্ভটা, আর সেটা হলো সেবা। আর সেবার কথা বললে কার মুখটা সবার আগে ভেসে ওঠে? অবশ্যই হনুমান। হনুমান মানেই তো শক্তি, ভক্তি আর নিঃস্বার্থ সেবার এক অন্য নাম। তার যে কি প্রচণ্ড শক্তি ছিল, তা তিনি নিজের জন্য এক মুহূর্তও ব্যবহার করেননি। সবটা উৎসর্গ করেছিলেন অন্যের ভালোর জন্য, ভগবান রামের সেবার জন্য। হনুমানের জীবন থেকে আমরা পরিষ্কার 3টে শিক্ষা পাই। প্রথমত, নিজের শক্তিকে অন্যের কাজে লাগাও। দ্বিতীয়ত, মনে কোনো অহংকার না রেখে বিনয়ের সাথে সেবা করো। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল, নিঃস্বার্থ সেবাই সবচেয়ে বড় ধর্ম। আচ্ছা, এতক্ষণ তো আমরা 4টে আলাদা আলাদা উৎসের কথা শুনলাম। এবার চলুন সবকটা সুতোকে একসাথে জোড়া যাক। আপনি অবাক হয়ে যাবেন দেখে যে বাইবেল, গীতা, মহাভারত আর হনুমানের জীবনের মধ্যে কি আশ্চর্য একটা মিল রয়েছে। একবার পাশাপাশি রেখে ভাবুন তো, বাইবেল আমাদের শেখালো ত্যাগ আর ক্ষমা, গীতা দেখালো নিঃস্বার্থ কর্মের পথ, মহাভারত শেখালো সত্যের জন্য লড়তে, আর হনুমানের জীবন শেখালো ভক্তি আর সেবা। পথগুলো শুনতে আলাদা লাগলেও এদের সবার লক্ষ্য কিন্তু একটাই। আর সেই লক্ষ্যটা কি? সব মিলিয়ে একটাই সত্যি বেরিয়ে আসে, যে আসল গুড হওয়ার মানে হল নিজের কথা না ভেবে নিজের স্বার্থকে ছাপিয়ে গিয়ে অন্যের জন্য বাঁচা। দেখুন, আমরা সচরাচর ভালো থাকা বলতে কি বুঝি? নিজের সুখ, নিজের আনন্দ, তাই তো? কিন্তু এই মহান দর্শনগুলো আমাদের চিন্তা ভাবনাকেই বদলে দেয়। এরা শেখায় সত্যিকারের ভালো থাকা মানে নিজের সুখ খোঁজা নয়, বরং ত্যাগ, সত্য আর মানুষের সেবার পথে হাঁটা।
তাই গুড ফ্রাইডে শুধু একটা বিশেষ দিনের ঘটনা নয়, এটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, ব্যক্তিগত সুখ দুঃখের বাইরে গিয়ে কোনটা আমাদের জীবনকে সত্যিই গুড বা অর্থপূর্ণ করে তুলতে পারে। উত্তরটা হয়তো আমাদের সবার ভেতরেই আছে, নিজেকে ছাপিয়ে অন্যের জন্য একটু ভাবার মধ্যে।